নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে কথা বলবো জিলেট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর ল্যাটারাল এন্ট্রি 2026 কাউন্সিলিংয়ের সাধারণ ভুল ও তার সমাধান নিয়ে, এবং আমি একটা ভুলের কথাই এখানে আলোচনা করব, যেটা কিন্তু 2026 সালে দাঁড়িয়েও অনেক স্টুডেন্ট কিন্তু এই ভুলটা করবে। তোমাদের এখনও কাউন্সিলিং শুরু হয়নি, আমি কাউন্সিলিংয়ের আগেই তোমাদের ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে এই ভুলটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস করবে এবং তার ফলেই তারা কিন্তু কলেজ পাবে না। ওকে, পলিটেকনিকে ভালো রেজাল্ট এবং জিলেটে ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও শুধুমাত্র কাউন্সিলিংয়ের কিছু ভুলের কারণে অনেক স্টুডেন্ট ভালো কলেজ থেকে বঞ্চিত হয়। চয়েস ফিলিংয়ের এই গুরুত্বপূর্ণ ধাপে তোমাদের সাহায্য করার জন্য কিন্তু আমি এই গাইডটি তৈরি করেছি, যাতে তোমরা বিটেকের জন্য সেরা কলেজটি বেছে নিতে পারো। 1 নম্বর প্রথম ভুল এবং সবথেকে মারাত্মক ভুল, এটা নিয়েই কথা বলবো এই ভিডিওটিতে। খুব কম সংখ্যক চয়েস ফিল করা। ভুল, আমার র্যাঙ্ক ভালো ভেবে মাত্র 5-6টা টপ গভর্নমেন্ট কলেজ যেমন যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চয়েস দেওয়া। দেখো, অনেক স্টুডেন্ট এটা মনে করে যে দাদা আমার হয়েছে 200 র্যাঙ্ক, আমার র্যাঙ্ক খুব ভালো হয়েছে, আমি টপ যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেটাতে পেয়ে যাব, তো আমি খালি আমার চয়েস ফিলিং লিস্টে যাদবপুর রাখবো বা যাদবপুর এবং কল্যাণী রাখবো। কিন্তু যদি দুটো ফেজে তুমি কলেজ না পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা মারাত্মক সিচুয়েশনের সম্মুখীন হবে এবং যার ফলে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তোমার হাত থেকে এবছরের জন্য কিন্তু সরকারি কলেজ বেরিয়ে যাবে। তো এর সমাধান কি আছে? ব্যাকআপ অপশান রাখা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে ব্যাকআপ অপশান রাখা কিন্তু অত্যন্ত জরুরি। টপ কলেজগুলি প্রথমে রেখে ধীরে ধীরে ভালো প্রাইভেট কলেজগুলিকেও লিস্টে রাখা উচিত, যাতে কাট অফ পরিবর্তন হলেও সিট অ্যালটমেন্ট পেতে অসুবিধা না হয়। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস সংযোজন করব, যাদের র্যাঙ্ক 500-র মধ্যে রয়েছে তাদেরকে প্রাইভেট কলেজ রাখার কোনো প্রয়োজন নেই। যাদের র্যাঙ্ক আন্ডার 500 রয়েছে তারা কাউন্সিলিংয়ে প্রাইভেট কলেজ নাও রাখতে পারো। পক্ষান্তরে যাদের আন্ডার 500 র্যাঙ্ক হয়েছে তারা প্রথমে সরকারি কলেজ সাজালে, তারপর যে ইউনিভার্সিটিস রয়েছে যার আন্ডারে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় সেই ইউনিভার্সিটিসগুলো সাজালে, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, বর্ধমান ইউনিভার্সিটি হতে পারে, সেগুলো সাজালে। 500-র মধ্যে যাদের র্যাঙ্ক হয়েছে তারা কিন্তু টপ গভর্নমেন্ট কলেজ, মিড টায়ার গভর্নমেন্ট কলেজ এবং গভর্নমেন্ট ইউনিভার্সিটি সাজাতে পারো। যাদের 500-র উপরে র্যাঙ্ক রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো গভর্নমেন্ট কলেজ, মানে টপ টিয়ার গভর্নমেন্ট কলেজ, মিড টিয়ার গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট ইউনিভার্সিটিস এবং তার নিচে কিছু কিন্তু টপ প্রাইভেট কলেজেস কিন্তু তুমি রাখতে পারো। ঠিক আছে, যেমন ধরো আমি একটা বলছি জাস্ট, যাদবপুর ইউনিভার্সিটির ধরো তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি প্রয়োজন। যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমার ফার্স্ট প্রায়োরিটি, সেক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। নেক্সট, যাদবপুর ইউনিভার্সিটি ইনফরমেশান টেকনোলজি। নেক্সট, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। নেক্সট, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, ক্যালকাটা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, ক্যালকাটা ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, বর্ধমান ইউনিভার্সিটি ইউবিটি এর আন্ডারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লেট সাপোজ। তারপর রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্ডারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট,
কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্ডারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম করে তুমি কিন্তু লিস্ট সাজাতে পারো। এবং যাদের আবাব 500 র্যাঙ্ক হয়েছে তারা লাস্টে দিয়ে দিলে আইএম, টেকনোমেন, হেরিটেজ, হলদিয়া এগুলো কিন্তু দিতে পারো। ওকে, ধন্যবাদ।